দোষ ছিল তাহার। আমি তাকে রাখতে চেয়েছি, তবুও রাখতে পারিনি। খাঁচার পাখি কখনো খাঁচায় রাখা যায় না। যে পাখি ঘর বোঝে না তাকে উড়িয়ে দিতে হয়। সে উড়ে গিয়েছে আমার জীবন থেকে। চেয়েছি তাকে বহুবার, আফসোস পাইনি। পাইনি তাকে। মন ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। তোমার দেয়া স্বামীর স্বর্ণের চুড়ি তোমার হাতে মানাবে, কিন্তু আমার দেয়া কাচের চুড়ি তোমাকে পোড়াবে। আমি কষ্ট পেয়েছি। কথা দেয়া মানুষটাও আমি কিন্তু পাগল নই, আমি কিন্তু পাগল নই। আমার বাড়ির লোকজন বলে ওই মায়াবতী জানে যে আমি পাগল কিভাবে হয়েছি। সে আমাকে কথা দিয়েছিল, কিন্তু সে কথা রাখেনি। ফোন ভেঙেছে বহুবার, তবু আমি আমার মনকে বোঝাতে পারিনি। সে বলেছে ভেঙো না তোমার মন, আরে আমি তো আছি। কিন্তু কি জানেন, স্বার্থের টানে সে মায়াবতী আজ অন্যের ঘরে। আচ্ছা, কেন আমারে ঠকাইলো? আপনারা কি বলতে পারেন? আমি জানি, আরে আমি জানি তো, আমি জানি জানি স্বার্থের কারণে সে আমারে ঠকাইছে। মায়াবতী কি বুক কি কাঁপলো না তোমার? কাঁপছে? তোমার কিন্তু বুক কাঁপে নাই, আমার মন ভাঙছে। জবাব কি তুমি দিতে পারবে? পারবে না। আবার সবাই পাগল বলে, আমি পাগল না জানেন। আবার সে মানুষটা চলে যাওয়ার পর আমি ছন্নছাড়া হয়ে গেছি, একদম ছন্নছাড়া। ধরতে যাই তবু না, হারিয়ে যায়। আচ্ছা, আপনারা বলেন তো, মায়াবতী গুলা কথা দিয়ে কেন হারিয়ে যায়? বলতে পারবে? পারবেন না। আপু এমন কইলেন না, আমি পাগল না। আমি ভালো ভালো, আমি ভালো, আমার সবাই ভালো বলে।